রাম রাম দোস্ত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি রাজীব। ভিডিওটা করে রেখেছিলাম গতকাল 26/7/2026। কালকে সব থেকে রেকর্ড আধ ঘন্টা বা 35 মিনিট দাঁড়িয়েই ছিলাম এই রেলগেটের জামে পাণ্ডেবসর। সকাল 8টা বাজে। তো কী লেভেলের ভিড় আছে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবে। এই যে ছবিটা দেখাচ্ছি, সামনে একটা টোটো রয়েছে। এই কাকুটা টোটোতে চেপেছিল অনেকক্ষণ ধরে। ওর মনে হয় যেন বাড়ি থেকে ফোন করছিল বারবার করে। তার কারণে কাকু ওই টোটোওয়ালাকে 20 টাকা ভাড়া দিয়ে নেমে পড়লো যে আমার যদি এর আগে যদি আমি পৌঁছে যেতে পারি তাহলে হয়তো ভালো হবে। তো এই কাকুটা টোটো থেকে 20 টাকা পয়সা মানে ওর ভাড়া দিয়ে নেমে পড়লো। পেরিয়ে হেঁটে হেঁটে পেরিয়ে দাঁড়িয়েছিল। যদি ওই সাইডে কোনো গাড়ি পাওয়া যায় তাহলে হয়তো তাড়াতাড়ি সে পেরিয়ে যেতে পারবে। তারপরে দেখা যায় যে কাকুটা ওইদিকে হয়তো গিয়েছে 5 মিনিট, তারপরেই রেলগেটটা খুলে দিল। সঙ্গে সঙ্গে রেলগেটটা খুলে দেওয়া মাত্রই সব বেরিয়ে চলে এলো। এত লোক মানে কি বলবো, মনে হচ্ছে যেন একবারে মেলা, জয়দেব মেলা চলছে। তো আমি মনে করি, বা আমার যারা ভিডিও দেখছো তারা কি মনে করছো যে পাণ্ডেবসের একটা ওভারব্রিজ হওয়া খুবই দরকার রেলগেটের। এখানে যদি একটা রেলগেট হতো তাহলে খুবই ভালো হতো, তাই না বন্ধুরা? সকল মানুষরা প্রত্যেক দিন পারাপার করো, তাদের কি মনে হচ্ছে এখানে কি একটা রেলগেট হলে খুবই ভালো হয়? যে এইখানে একটা রেলগেট হলে খুবই ভালো হয়। আর এই যে মানুষের দুর্ভোগ স্বীকার করতে হচ্ছে, এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে কালকে রেকর্ড সব থেকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে পাণ্ডেবসরের রেলগেট। এতক্ষণ জাম, 35 মিনিট, আধ ঘন্টা থেকে 35 মিনিট একই রকমভাবে। আর এতটা রোদ গরম বলবো, বা আমার ভিডিও যারা দেখছো তারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে যেন সবাই বুঝতে পারে পাণ্ডেবসরে যে রেলগেটটা জাম রয়েছে সবসময়, এখানে যেন একটা ওভারব্রিজ হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। গেটের নিয়ে অনেক দিন থেকে এই সমস্যাটা চলে আসছে। কিছু আমি বলবো না, এটুকুই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। তো সবারই মাথায় একটু চিন্তা এটাই করে রাখবে যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফলো করে দেবে চ্যানেলটা, তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও সময় সময় পৌঁছে যাবে। রাধে রাধে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি।